এই মুহূর্তে কলকাতা শহরে আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে জয়তী সেই সমস্ত গুটি কয়েক শিল্পীদের একজন যে সব রকমের গান প্রায় সমান দক্ষতায় গাইতে পারে। পছন্দের একজন শিল্পী এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো খুব বেশি মানুষ পায় না। আমার জয়তীকে সেই ক্ষেত্রে মনে হয় যে ও সেটা পারবে। আমার মনে হয় এই মুহূর্তে জয়তী পশ্চিমবাংলার একটা অন্যতম শ্রেষ্ঠাই বলা যায় গায়িকা, যার গান শুনতে আমার নিজেরও খুব ভালো লাগে এবং আমার নিজের একজন কোনো জায়গায় শিক্ষাগুরু হিসেবে খুব গর্ব বোধ করি। আমি জয়তীর অনেক অনেক বেশি সাফল্য কামনা করি। কিন্তু রবীন্দ্রসঙ্গীত যেগুলো গাইছে অনেক বড় শিল্পীর কাছ থেকেও এত সুন্দরভাবে গানগুলো আমি পাই না। জয়তী একজন খুব স্কিলফুল, খুব দক্ষ একজন গায়িকা এবং একজন শিক্ষিত গায়িকা। ও যখন গান করে তখন গানের ভেতর দিয়ে মানুষটাকেও দেখতে পাই আমি, অর্থাৎ ওর চিন্তা ভাবনা, ওর একাগ্রতা, ওর ফোকাস, ওর ইমোশনস, ও যা কিছু দেয় গানের মধ্যে সেটা খুব স্পষ্টভাবে ওর গানের ভেতর দিয়ে বেরিয়ে আসে, সেটা ও যে কোনো গানই গান। জয়তী আজকের দিনে একজন অন্যতম পারফেকশনিস্ট আর্টিস্ট। কিন্তু এত সত্ত্বেও একটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জয়তী চক্রবর্তী ইজ আ ভেরি কন্টেম্পোরারি সিঙ্গার। জয়তী কোনো একটি গান যদি একবার গেয়ে ফেলে তারপরে সেই গানটা ওর থেকে আর বেটার কিছু করা যায় কি না এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এতে হয়তো অনেকের একটু মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এটা আমাকে বায়াসড বলতে পারেন। আমার এটা ব্যক্তিগত মতামত। ওর রবীন্দ্রনাথের গান শোনার পর আমার কারো রবীন্দ্রনাথের গান ভালো লাগে না।